হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুন্দর এই আসনের ডিজাইনটি। এটি কিন্তু শিউলি ফুলের একটা আসন ডিজাইন। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করুন। দেখুন, আমি এখানে এক সাইডে একটা ফুল তৈরি করে নিয়েছি, তার সাইডে আরেকটি ফুল তৈরি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই কোণা থেকেই কিন্তু আমি শুরু করেছি যাতে সেলাইটি করতে সুবিধা হয়। দেখুন, এখানে আমি যে কোণায় যে ক্রসটা দেওয়া আছে তার উপরে একটা 2টা করে ক্রস স্টিচ দিয়ে নিয়েছি এবং তার উপরে ডান পাশে বাম পাশে একটি ছেড়ে দিয়ে ডান পাশে মানে 4টা ঘরের একটা ক্রস স্টিচ দিয়ে নিচ্ছি। এই ক্রস স্টিচটা বড় করে দিতে হবে, মানে মোট টোটাল যে 4টা ঘরের হবে। এবার দেখুন, আমি এখানে তার মাঝখান বরাবর আবারও স্টিচ দিয়ে নিচ্ছি। কিভাবে আমি সেলাই করছি আপনারা মনোযোগ সহকারে দেখুন। এবার তার উপরে দেখুন ডান পাশে একটি ঘর সেলাই করে নিচ্ছি, তারপর বাম পাশে আবারও একটি ছেড়ে দিয়ে ডান পাশে আর একটা ক্রস স্টিচ দিয়ে নিচ্ছি। এবার আমি সেলাইটি নিচের দিকে নামাবো। এবার ডান পাশে দেখুন আরেকটি ক্রস স্টিচ দিচ্ছি 2টা ঘরের। তারপর এবার 4টা ঘরের আর একটা ক্রস স্টিচ সেলাই করে নেব। দেখুন, আমি যেখানে ধরেছি ওখান থেকে 4টা ঘর নিচে এবং 4টা ঘর ডান দিকে যে আমাদেরকে ডিজাইনটি তৈরি করতে হবে। এই যে এরকম করেই কিন্তু সেলাইটি করতে হবে। এবার তারপরে কোণা থেকে দেখুন আবারও এখানে একটা ক্রস স্টিচ 2টা ঘরের দিয়ে নিচ্ছি। তারপরে বাম পাশ থেকে যে ঘরে সেলাই করেছি তার পরের ঘরে আবারও একটা ক্রস স্টিচ দিয়ে নিচ্ছি 2টা ঘরের। এবার দেখুন, আমি কোনাকুনি বরাবর নিয়ে আসবো। এখান থেকে আবারও একটি বাম পাশে 8টা ঘর রেখে আমি ক্রস স্টিচ দিয়ে নিচ্ছি। এবার এখানে কিন্তু আবারও ওই বড় করে যে ক্রস স্টিচটা দিয়েছিলাম ওরকম করে ক্রস স্টিচ দিতে হবে। আমি 2টা ক্রস স্টিচ দেওয়ার পরে কিন্তু একটি করে বড় ক্রস স্টিচ দিয়ে নিয়েছি। এবার দেখুন, আমি আস্তে আস্তে উপরের দিকে উঠছি ডিজাইনটা করে। এখানে আবার আরেকটি 4টা ঘরের ক্রস স্টিচ দিতে হবে। এই যে এবার এখানে আর একটা ক্রস স্টিচ। এভাবে পুরো আসনটি যদি আপনারা এরকম ডিজাইন করে সেলাই করেন তাহলে খুব সুন্দর একটি আসনের ডিজাইন তৈরি হবে। এবার দেখুন, মানে বাম পাশ থেকে আর ডান পাশের মাঝখান বরাবর যে ঘরটা ওই ঘরে আমি কমলা কালারের উল সুতা দিয়ে একটা ক্রস স্টিচ দিয়ে নিচ্ছি। দেখুন, এই সাইডে 4টা ঘর, ওই সাইডে 4টা ঘর, মাঝখানে একটি ঘর আমি কমলা কালারের উল দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে আমি 4 কোণার মাঝখানে কিন্তু হলুদ কালারের ক্রসটা দিয়ে নিলাম যাতে মানে ভরাট করতে আমার সুবিধা হয়। এবার দেখুন, আমি এখানে সাদা কালারের উল সুতা নিলাম, নিয়ে উপরের কোণায় সুচটি উঠিয়ে নিলাম, নিয়ে এবার এই যে ক্রসটা দিয়েছি এটার মাঝখানে যে ঘরটা আছে ওই ঘরে আমি সুচটি বারবার কিন্তু ঢুকাচ্ছি আর উপরের দিকে ছড়িয়ে নিচ্ছি। আর নিচে একটা কেন্দ্রবিন্দু, সেই কেন্দ্রবিন্দুতে আমি বারবার সুচটি ঢুকাচ্ছি। এভাবেই কিন্তু আমাদেরকে পুরো ডিজাইনটা করতে হবে। মানে নিচে কেন্দ্রবিন্দু থাকবে একটা আর উপরের দিকে ছড়িয়ে থাকবে। আমি কিভাবে সেলাইটি করছি আপনারা মনোযোগ সহকারে দেখুন। বন্ধুরা, ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন
পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো বাটনে ক্লিক করে সাথে থাকবেন এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে। দেখুন একইভাবে আমি অপর ফুলগুলো ভরাট করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু ফাঁকা অংশ আছে, এই ফাঁকা অংশটা আমি লাল কালারের সুতা দিয়ে ভরাট করে দিব, যাতে ডিজাইনটা খুব সুন্দর লাগে। দেখুন সাদাটা দিয়ে আমার ভরাট করা হয়ে গেছে। এবার লাল কালারের উল সুতা নিয়ে আমি সাইডে ভরাট করে দিচ্ছি। দেখুন এভাবে এখানে কিভাবে ভরাট করছি মনোযোগ সহকারে দেখুন। এটা আপনাদের পছন্দ মতো ভরাটটা করে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমার সঙ্গে থাকুন। আপনার মূল্যবান সময় এতক্ষণ আমার ভিডিওতে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।